বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দামাস রোড, অর্থাৎ যে রাস্তা বাঁকুড়া মোড় থেকে দামোদরের চর হয়ে আমরা যাব আজকে জামালপুর লোকনাথ বাবার আশ্রম। আমি এই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলাম যে যেখান থেকে বালি তোলা হয়, অর্থাৎ দামোদরের থেকে বালি তুলে শহর অঞ্চলে কলকাতার সাইডে সাপ্লাই করা হয়, এটা আপনারা জানেন। আপনারা যে বাড়ি ঘর বানান, সেই বালি কোথা থেকে যায় আজকে আপনাদের আমি সেখানটাই দেখাবো। সেই জায়গাটা দেখাবো যেখান থেকে বালি কলকাতায় যায়, যে বালি দিয়ে আপনাদের বাড়ি হয়। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা জায়গাটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দামোদরের চর, দামোদর নদী। সেই দামোদরের চর বর্ধমান থেকে 30 কিলোমিটার এলে দামোদর বরাবর ব্রিজ পেরিয়ে বাঁদিকে টার্ন নিয়ে আমি দামাস রোড ধরেছি জামালপুর যাব বলে। এই দামোদর নদীর ধার ধরে যে রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা ধরেই আমি যাচ্ছি। আমি গাড়ি দাঁড় করিয়ে এখন শুধুমাত্র আপনাদের জন্য, বন্ধুরা, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য আমি এখানে দাঁড়ালাম। ওই দেখুন নৌকো দাঁড়িয়ে আছে দূরে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই দেখুন লরি নেমে গেছে বালির চরেতে, নদীর চরেতে লরি নেমে গেছে, ওদিকে ট্রাক্টর নেমেছে, ওখান থেকে বালি কাটা হচ্ছে। এই যে বালির চর থেকে বালি কাটা হচ্ছে, এই বালি এখানে আপনার প্রথমে মজুত করা হয় রাস্তার ধারে, এবং যে সমস্ত লরি ডাইরেক্ট এখান থেকে মাল তুলে নিয়ে যায়, তারা কিন্তু পান্ডুয়ায় গিয়ে বালি জমা করে, কিছুটা আছে মগরায় গিয়ে জমা করে, এবং সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়, সেসব আলাদা ব্যাপার। আমি আপনাদের মেন দেখাতে চাইছি এই বাঁকুড়া মোড়, এই দামোদরের চর, এখান থেকেই আপনার বালি সাপ্লাই হয়। দেখুন আপনারা জায়গাটা, এবং তার সঙ্গে প্রাকৃতিক শোভা। এখন যদিও গ্রীষ্মকাল, আজকে জুন মাস, প্রচণ্ড গরম, ফুরফুরে হাওয়া দিচ্ছে, বাংলায় বর্ষা ঢুকবো করছে। এই সময় এখানকার যে শোভা এবং ফুরফুরে হাওয়া দিচ্ছে, সবটাই খুব মনোরম এবং উপভোগ্য। অন্তত আমার ভালো লাগছে, আপনাদের ভালো লাগবে কি না আমরা জানি না। আমি এখানে কিভাবে আসতে হবে আমি আপনাদের ডিটেল দিয়ে দেবো, পরে ভিডিও শেষে আমি বলে দেবো। আমি আমার গন্তব্যে যাই, সেখানে আমি আরও আপনাদের কিছু দেখাবো। শুধুমাত্র এই জায়গাটা দেখানোর জন্য আমি এখানে আপনাদের জন্য দাঁড়ালাম। আমরা এই লোকনাথ বাবার আশ্রম আজকে আপনাদের দেখাবো, জামালপুর লোকনাথ বাবার আশ্রম। লোকনাথ বাবার আশ্রমে আমি ভিডিওর সঙ্গে কিছু বলতে পারবো না, কারণ লোকনাথ বাবার আজকে উৎসবের দিন। আপনারা জানেন 3রা জুন, ওখানে গান বাজনা হচ্ছে, কীর্তন হচ্ছে, অতএব আমার কণ্ঠস্বর আপনারা শুনতে পাবেন না। তাই আমি আশ্রমের বাইরে বলে নিচ্ছি, তারপরে আপনাদের আশ্রমের ভেতরে লোকনাথ বাবার মন্দির, সেখানে লোকনাথ বাবার ছবি, সেখানে পুজো হচ্ছে, উৎসব হচ্ছে, সবটাই দেখাবো। সেখানে 2টি শিব মন্দির রয়েছে, প্রাচীন শিব মন্দির, টেরাকোটার মন্দির, এখন পূর্ণপ্রায় দশা, এবং 2টো শিবলিঙ্গও রয়েছে, বড় শিবলিঙ্গ, সেটাও আপনাদের আমি দেখাবো। কীভাবে আসবেন, যেখান থেকেই আসুন, বর্ধমানকে সেন্টার ধরবেন, সেখান থেকে বাঁকুড়া রোড, বাদশাহী রোড ধরে আসবেন। বাদশাহী রোড ধরে এসে সেখান থেকে ধামাস রোড ধরে 27 কিলোমিটার এলে বলবেন লোকনাথ বাবার আশ্রম জামালপুর যাব।
আপনারা গুগল ম্যাপ দেখে আসতে পারেন অথবা রাস্তায় কোনো লোককে জিজ্ঞাসা করে আসতে পারেন, তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে অথবা গাড়ি ভাড়া করে আসলেই ভালো হয়, কারণ এখানে কমিউনিকেশান খুব একটা ভালো নয়। এছাড়া আপনারা রেল স্টেশন আছে, বেলমুর স্টেশন আছে, ট্রেনে করে আসতে পারেন। সেটা আপনারা বেলমুর স্টেশনটা কিভাবে আসবেন, বর্ধমান থেকে কটলাইন হয়ে আসতে পারেন। সেই কটলাইনে বেলমুর স্টেশনে নেমে আপনারা টোটো করে আসতে পারেন। ভেতর দিকে মন্দির, আজকে উৎসবের দিন বলে মন্দিরে এত জাঁকজমক, লোকে লোকারণ্য, সকাল থেকে ভোগ খাওয়ানো হচ্ছে, কিন্তু বছরে যে কোনো দিন আপনারা আসতে পারেন। আপনারা মন্দিরটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এর সঙ্গে সাইড সিন অনেক আছে, দামোদরের পাড়ে, দামোদরের দুই ধারে সাইড সিন, সেসব কিছু আপনাদের আমি দেখাবো। চলুন আজকে মন্দিরটা আপনারা দেখুন। এবং এর আগে আমি রাস্তা দিয়ে আসার সময় আপনাদেরকে আমি দামোদরের যেখানে বালি কাটা হচ্ছে সেসব দেখিয়েছি। পুরো এপিসোডটা দেখুন, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মন্দিরের বাইরের পরিবেশ দেখছেন, তাল গাছ, এদিকে বেল গাছ, ওদিকে অশ্বত্থ, বট, বিভিন্ন গাছের সারি রয়েছে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি মন্দিরটাকে আপনাদের দেখানোর, আশা করি আপনাদের ভালো লাগলো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আমি অন্য কোনো ধর্মস্থানের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ক্যামেরায় অপরাজিতা মুখার্জির সঙ্গে আমি চন্দ্রনাথ, রিচুয়াল কথা, পূর্ব বর্ধমান, জামালপুর।